দেখো উদ্দীপকে আমাদের মান দেওয়া আছে একটা। লগ 2 এর মান হলো এইটা, আর লগ 3 এর মান হলো এইটা, আর লগ 7 এর মান হলো এইটা। দেখো এগুলার কিন্তু বেস দেওয়া কিন্তু নাই, তার মানে এদের বেস কিন্তু সবারই 10। তো এগুলা হলে এই যে ক নাম্বার বলছে কি লগ 9 এর মান বের করতে হবে, খতে বলছে লগ 28 এর মান বের করতে হবে, গতে লগ 42 এর মান বের করতে হবে। দেখো তাহলে এগুলাকে ভাঙে, দেখো এই লগ 9 কে ভাঙে আমাদের উপরে যে তিনটা মান আছে না, আমরা ওই তিনটা মানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার উপায় দেখো তো, 9 ভাঙে কি করা যায়? লগ ভাঙে হচ্ছে 3 এর উপরে 2 নাকি? তারপরে এই যে আর্গুমেন্টের পাওয়ার সামনে আনা যায়, এই যে সামনে আনলাম, গুণন পরে থাকলো লগ 3, 2 গুণন দেখো এই যে লগ 3 মান, এই যে লগ 3 মান এইটা, লগ 3 মান বসে দিলাম 0.4771 তারপরে এই দুটা গুণ করব। তাহলে এই দুটা গুণ করে হচ্ছে 0.95 এটা অ্যান্সার। দেখো খ নাম্বার, এবার লগ 28 এর মান বের করবো। দেখো তো লগ 28 ভাঙে কি করা যায়? 28 ভাঙে তো আর কারো পাওয়ার তৈরি করা যায় না, তাই না? কিন্তু তোমাকে দেখতে হবে, দেখো তো এখান থেকে লগ 2, 3, 7 এগুলো যেন তৈরি করা যায় 28 থেকে। তাহলে উপায় হলো, আমরা জানি 4 গুণন 7 নাকি, 4 7 28, কিন্তু দেখো তো অত লগ 7 এর মান আমাদের আছে, কিন্তু লগ 4 এর মান তো নাই। তাহলে লগ 4 ভাঙে এই যে এরকম, তাই না? লগ 4 ভাঙলে 2 এর উপরে স্কয়ার, এই যে লগ 2 এর মান আমাদের আছে। এবার দেখো গুণ থাকলে কি করা যায়? কে গুণ থাকলে লগের আর্গুমেন্টে, এটা যেন ভুল করো না পরীক্ষায় যায়, ছেলে পেলে কিন্তু এই ভুলটা খুব করে, যে এই লগের আর্গুমেন্টে যদি গুণ থাকে তাহলে ওটাকে যোগ করে দেওয়া যায়। দুটো লগ গুণ হয়ে থাকলে কিন্তু হবে না, নাকি? দেখো এরকম, এখানে লগ 4 আছে গুণন, এখানে লগ 5 আছে, কি হবে? ফাইন অ্যান্সার দিছিস, অসাধারণ অ্যান্সার দিছিস। সেদিন বুঝালাম, কোনো কাজেই আসেনি, ফলাফল 0। ভিডিওটা ভালো করে একবার দেখে নিস, ওখানে কি বলা ছিল স্পষ্ট ভাষায়। লগের বেলায় কোনো দুটা লগ কখনোই গুণ করা, গুণের কোনো সাধারণ কোনো ফর্মুলা নাই, ক্যালকুলেটর ইউজ করা ছাড়া হবে না রে বাবা। আমি করছি তো, লগ কমন নিয়ে মানে কি, 4 যোগ মানে কি, এটা কেমন কথা? বাবা আর্গুমেন্টের হিসাবটা হবে শুধুমাত্র। লগ কমন কখন নেওয়া যায়? লগের বেলায় লগের শুধু যোগ আর বিয়োগ হয়। এই যে এরকম এখানে গুণ না দিয়ে যদি যোগ থাকতো, তাহলে দুটা লগ থেকে একটা লগ কমন নিলাম, নিয়ে 4 গুণন 5, এটা হবে। বুঝতে পারছ? এগুলা ভুল ধারণা থাকলে তো মুশকিল। তাহলে এই কাজটা ওটা হবে না, তাহলে উপরটা তাহলে আলাদা করে লিখলাম, তাহলে লগ 4 যোগ লগ 7। এইবার দেখো 4 এর মান তো নাই, 4 ভাঙে 2 এর উপর স্কয়ার, আর লগ 7 এর মান আমাদের জানা আছে, এই লগ 7 এর মান 8, 0.8541 এই যে দুইটা আর্গুমেন্টের পাওয়ার 2 সামনে চলে আসলো, 2 গুণন লগ 2 যোগ 0.8541 2 গুণন এই যে লগ 2, এই যে দেখো লগ 2 এর মান এখানে দেওয়া আছে 0.30103 যোগ 0.8541, এটা ক্যালকুলেটরে একবারে চাপ দিলে, একবারে চাপ দিয়ে যা হয় তাই। হ্যাঁ, তাহলে এইটা ক্যালকুলেশন করে হইল 1.45616, তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো, এবার গ নাম্বারটা দেখো। হ্যাঁ বলো তো কি করা উচিত আমার এখানে? 42 ভাঙে 6 আর 7, 6 7 42, তাহলে 42 ভাঙে 6 গুণন 7। দেখো তো 6 ভাঙে কি আদৌ কোনো কিছু পাওয়ার তৈরি করা যায়? পাওয়ার তৈরি করা যাবে না, তার মানে আমার 6 কেও ভাঙা উচিত। এটা একবারে করলেই তো হতো, 6 ভাঙে
3 গুণন 2 গুণন 7। তো ওই এই কাজটা এইখানে একবারে করলেও হতো, কিন্তু দেখো গুণ থাকলে পরে, আর্গুমেন্টে গুণ থাকলে পরে এগুলাকে আলাদা করে যোগ করে দেওয়া যায়। আর log 3 যোগ log 2 যোগ log 7। তারপর দেখো log 3 মানে এই যে log 3 মানে এটা 0.4712। log 2 মানে এই যে এটা 0.30103 0.30103 যোগ log 7 মানে এই যে এটা নিচে লিখলাম 0.85410। তারপর এই তিনটা যোগ করে দেব। তাহলে এই তিনটা যোগ করে হচ্ছে 1.63225। দেখো উদ্দীপকে তোমাকে দুটো মান দেওয়া, দেখো এর মান এইটা, বির মান হলো এইটা। এইটা হলে এক নম্বরটা যাচাই করে দেখি তো a বাই বি সমান এটা হয় কিনা। এক নম্বরটা যাচাই করে দেখি, a বাই বি মান বসাই, এর মান log 2 উপরে 3 ডিভাইডেড বির মান log 2, এটা হচ্ছে 5। দেখো তো এরকম ভাগ থাকলে পরে একই বেস থাকলে কাজ হয়, তাই না? ভাগের বেলায় ভাগ। তাহলে এই লগের এই যে ভিত্তিটা কি হয়ে গেল, আউট হয়ে গেল, তাই না? একই যেটা ভিত্তি থাকে সেটা ভ্যানিশ। তাহলে দুটা লগ থেকে একটা লগ, এই তিনটা যায় আর্গুমেন্টে, আর এর আর্গুমেন্টটা হয়ে যায় বেজে, নাকি? তাই হয় না? তাহলে দেখো তো এক নম্বর কি ঠিক আছে? হ্যাঁ, তার মানে এক নম্বর সঠিক। 2 নম্বরটা যাচাই করে দেখি তো 2 এর কি অবস্থা। a প্লাস বি, দেখো তো এর মান এইটা log 2 ভিত্তিক log 3 প্লাস log 2, আর এখানে হচ্ছে আর্গুমেন্টটা হচ্ছে 5। তাহলে দেখো এর বেজও 2, এর বেজও 2, তার মানে কাজ হবে এখানে, তাই না? বেজ এক না হলে তো কাজ হয় না। তাহলে দুইটা লগ থেকে একটা লগ নিলাম বেজ 2, এবং তাহলে আর্গুমেন্টটা কি করতে হয়, যোগ থাকলে আর্গুমেন্ট গুণ করতে হয়। আর্গুমেন্ট গুণ করলে 3 5 15। তাহলে এখানে কত হওয়া উচিত? 3 5 15, কিন্তু আছে কত? 8। এটা ভুল। অনেকে মারে দেবে, এটা কেমনে মারে দেবে দেখো, যোগ আছে তো 5 3 8, একদম মারে দিবে। আচ্ছা, এবার 3 নম্বরটা যাচাই করে দেখি, স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ, এর মান এইটা log 2 ভিত্তিক log 3 তার উপরে স্কয়ার প্লাস 2 ভিত্তিক 5 তার উপরে মারে দাও স্কয়ার। শোনো, লগের বেলায় না এভাবে স্কয়ারের কোনো কাজ জীবনেও হবে না। তুমি এটাকে এভাবে কিভাবে ভাববে তোমরা অনেকে এভাবে ভাবতে পারো, লগ এটা 3 এর উপরে স্কয়ার আছে, তাহলে 3 3 কে 9 করে দিবে। সামনে আনা যায় না, এটা কখনোই, এই পাওয়ার কখনোই সামনে আনা যায় না। কোন পাওয়ার সামনে আনা যায়? শুধু আর্গুমেন্টের পাওয়ার। এই পাওয়ারটা কার? এটা সম্পূর্ণ লগের পাওয়ার। এটা কখনোই ক্যালকুলেশন করা যাবে না, কোনো হিসাবে আনা যাবে না। এটার একমাত্র উপায় ক্যালকুলেটর। এইটা মান বের করো, তার উপর স্কয়ার দাও, আবার এটা মান বের করো, তার উপর স্কয়ার দাও, দিয়ে যোগ করে দেখো 8 হয় কিনা। তো এইটা আমরা ক্যালকুলেটর তুলবো এইভাবে, দেখো এই যে এটা এইভাবে তুলবো, log 2 ভিত্তিক log 3, এটা সমান সমান কি লেখা যায় ক্যালকুলেটরে তোলা, তার log 3 ভাগ log 2। তাহলে দেখো এক কিছু একটা অ্যান্সার দিবে 2 1.58 নাকি? আচ্ছা 58 নিলাম আমি, তাহলে 1.58 তার উপরে দিলাম স্কয়ার। এবার এইটা করো তো এবার একইভাবে log, তার log 5 ভাগ log 2 2.32 তার উপরে স্কয়ার দাও। এইটা এবার পুরোটা মিলে ক্যালকুলেশন করো, এক লাইনে করো, এর উপর স্কয়ার প্লাস এর উপর স্কয়ার কত? 7.87, প্রায় 8-এর কাছাকাছি না? প্রায় 8-এর কাছাকাছি। কেন আমাদের এমন আসছে? কারণ আমরা এই মানগুলো তো সবগুলো নিচ্ছি না, তাই না? পয়েন্টের পর আমাদের আরো আছে তো অনেক, তারা 7.87 মানে প্রায় 8-এর কাছাকাছি। তার মানে এটাকে আমরা ধরে নিতে পারি সঠিক আছে। উত্তর হচ্ছে 1 আর হলো 3। এগুলো উত্তর মালে আছে।